মাউন্টেন অফ রান ইন দ্য মিডল অফ টি গার্ডেন। ধারাভাষ্যকার এভাবেই বললেন, রানের পাহাড় চায়ের বাগানের মধ্যে। পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পড়ারই তো কথা, তার দল টানা চতুর্থ হারের সামনে দাঁড়িয়ে আছে টাইগারদের বিপক্ষে। সিলেট টেস্টে টাইগারদের জয় পাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার, তা তো বলাই যায়। অলৌকিকভাবে পাকিস্তান ভালো না খেললে এই ম্যাচ থেকে ম্যাচের তৃতীয় দিন শেষেই তো ছিটকে গেছে পাকিস্তান। অন্যদিকে সিলেট টেস্টের রেকর্ড ভাঙা গড়ায় ব্যস্ত মুশফিক শতক হাঁকিয়ে হয়ে গেছেন টাইগারদের হয়ে সাদা পোশাকের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ধারণা করা হচ্ছিল সিলেট টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকাবেন লিটন দাস, তবে তার হয়ে ওঠেনি। দলীয় 238 রানে লিটন ফেরেন ব্যক্তিগত 69 রানে। লিটন ফিরলেও অন্য প্রান্তে মাটি কামড়িয়ে ব্যাট চালাতে থাকেন মুশফিক এবং ছুঁয়ে ফেলেন 3 অঙ্কের সেই ম্যাজিক ফিগার। নিজের 14তম সেঞ্চুরি হাঁকান এদিন মুশফিক। মুমিনুল হককে টপকে মুশফিক বনে যান টাইগারদের হয়ে সবচাইতে বেশি সেঞ্চুরির মালিক। শুধু এই নয়, মুশফিক ছুঁয়েছেন 16,000 আন্তর্জাতিক রানের মাইল ফলকটিও। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2,000 রানের মাইল ফলকও ছুঁয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তাইজুলকে এদিন দেখা গেছে রীতিমতো পুরোদস্তর একজন ব্যাটারের মতোই। তাইজুলকে নিয়েই তো জুটি বেঁধেছিলেন মুশফিক, তবে শেষ বিকেলে তাইজুল সাজঘরে ফিরলে দ্রুতই সাজঘরে ফিরেন তাসকিন আহমেদও। তখনও শরীফুলকে নিয়ে ব্যাট চালাচ্ছিলেন মুশফিক, তবে শেষ পর্যন্ত শরীফুল বিদায় নিলে মুশফিকও থামেন ব্যক্তিগত 137 রানে। অন্যদিকে টাইগাররা অল আউট হয় 390 রানে। বাবরদের লক্ষ্য দাঁড়ায় 437 রানে। শেষ বিকেলে বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেনি এখনো পাকিস্তান। এখনো বড় পথ পাড়ি দিয়ে জিততে পারবে বাবররা, নাকি 5 দিনের সিলেট টেস্ট শেষ হবে চতুর্থ দিনেই? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।